যুক্তরাজ্যের নতুন সরকারের সিটি মিনিস্টার হয়েছেন টিউলিপ সিদ্দিক। ৯ জুলাই ব্রিটিশ সরকারের এক বিবৃতিতে এই নিয়োগের কথা জানানো হয়েছে। যুক্তরাজ্যের সিটি মিনিস্টার মূলত মিনিস্টার ফর ফাইন্যান্স সিটি। এই পদে আসীন হওয়ায় টিউলিপ সিদ্দিক এখন থেকে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অধীনে আর্থিক সেবা খাতের নিয়ন্ত্রকের ভূমিকায় থাকবেন। যুক্তরাজ্যের আর্থিক সেবা খাতের নীতি নির্ধারণীতে নেতৃত্ব দেবেন তিনি। অর্থনৈতিক খাতে প্রযুক্তি ও ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রণ এবং ঋণ ব্যবস্থাপনা সংক্রান্ত নীতি নির্ধারণের দায়িত্বও থাকবে তার হাতে। টিউলিপ সিদ্দিক এবার লেবার পার্টির মনোনয়নে টানা চতুর্থবারের মতো যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন। নতুন সরকারে তার দায়িত্ব পাওয়ার বিষয়টি যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। সেখানে টিউলিপ সিদ্দিকের পরিচয় দেওয়া হয়েছে পার্লামেন্টারি সেক্রেটারি। এই দায়িত্বে থেকে যুক্তরাজ্যের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবেন টিউলিপ সিদ্দিক। সত্যি আমাদের নিজেদের হোটেল? হ্যাঁ, ইডেন বে আমাদের নিজেদের হোটেল। এনি টাইম চেক ইন, এনি টাইম চেক আউট। Eden Bay, a concern of Bhaiya Hotels. গত মে মাসে তিনি ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছিলেন, লেবার পার্টি ক্ষমতায় এলে আর্থিক খাতে প্রতিযোগিতা ও প্রবৃদ্ধি বাড়ানোর ক্ষেত্রে যেসব বাধা রয়েছে সেগুলো অপসারণের উদ্যোগ নেওয়া হবে। নতুন সরকারের অর্থমন্ত্রী রচেল রিভস গত সোমবার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এগিয়ে নেওয়া, আবাসন নির্মাণ বৃদ্ধি, অবকাঠামো প্রকল্পগুলোর বাধা দূর করা এবং বেসরকারি খাতের বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে নতুন একটি জাতীয় মিশন চালু করেছেন। মিনিস্টার ফর ফাইন্যান্স সিটি পদে বিম এফোলামির স্থলাভিষিক্ত হলেন টিউলিপ সিদ্দিক। বিগত কনজারভেটিভ সরকারে এই দায়িত্ব সামলেছিলেন HSBC ব্যাংকের সাবেক এই কর্মকর্তা। 2016 সাল থেকে টিউলিপ সিদ্দিক লেবার পার্টির হয়ে ছায়া শিক্ষামন্ত্রী, সর্বদলীয় পার্লামেন্টারি গ্রুপের ভাইস চেয়ার, নারী ও সমতা নির্বাচন কমিটির সদস্যের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।